বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আমাদের একজন আদর্শ সাহসী নারী আমাদের পাশে আছেন বলেই আমরা আজকে এতদূর হাঁটতে পেরেছি। বিশেষ করে মুসলিম নারীদের শিক্ষার ব্যাপারে একটা অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং সেই জায়গা থেকে এখন যখন তার ব্যাপারে এত বিদ্বেষমূলক আচরণ আমরা দেখতে পাচ্ছি, তার ছবিতে কালিমা লেপন করা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক তো বটেই, তার সাথে আমার কাছে মনে হয় একটা ভয়াবহ পরিস্থিতি সামনে হয়তো আমরা আভাস পাচ্ছি, ভয়াবহ পরিস্থিতির যদি এটা কন্টিনিউ করে। কিন্তু এটা দেখা দরকার যে এর পেছনে আসলে কারা কাজ করছে আর এবং এটা কে করছেন বা কারা করাচ্ছেন, এটা একটু দেখার ব্যাপার বা বোঝার ব্যাপার আছে। তো আমি যেটা মনে করি যে এটা অবশ্যই খুব দ্রুততার সাথে বন্ধ করা উচিত এবং সিদ্ধান্ত গ্রহণ করা উচিত যে এই ধরনের আচরণ যদি আমরা দেখতে পাই এটা যেন আমরা গভীর সতর্কতার সাথে চিহ্নিত করি এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি। বেগম রোকেয়া আমাদেরকে অনেক কিছু দিয়েছেন এবং আগামীতে আমাদের অনেক কিছু শেখার আছে এবং ছিল এবং থাকবে। এবং তিনি যে বাণী দিয়েছেন, তিনি যে কথা বলেছেন, তিনি যে প্রবন্ধ লিখেছেন, তিনি যে সুলতানার স্বপ্ন দেখিয়েছেন আমাদের, সেখান থেকেই কিন্তু আমাদের যাত্রা। এবং এই সাহসী নারী আমাদের পাশে আছেন বলেই আমরা আজকে এতদূর হাঁটতে পেরেছি। কাজে এখন মনে হচ্ছে যে এটাকে যখন আমরা কালিমা লেপন করছি, তার মানে নারীর এই অগ্রযাত্রাকে আমরা পিছিয়ে দিতে চাচ্ছি। নারী যে এগিয়েছে সেই এগুনোটাকে আমরা প্রশ্নবিদ্ধ করছি এবং মনে করিয়ে দিচ্ছি যেটা ঠিক নয়। এটা একটা প্রতীকী হিংসাত্মক প্রচারণা। কাজেই আমাদের সবাইকে আসলে সংগঠিতভাবে এটার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমাদের আচরণে যে বহিঃপ্রকাশ ঘটাই সেটা কিন্তু আমাদের ভেতরের যে মানুষটা তৈরি হচ্ছে সেই মানুষটারই বহিঃপ্রকাশ। আমি যখন কাউকে গালাগাল করি, আমি যখন কাউকে অন্যায়ভাবে অপদস্থ করি, তার মানে আমি যে বেড়ে উঠেছি সেই মানবিক গুণাবলী বা যেটাকে আমরা বলি মূল্যবোধ, এটা কখনোই আমার মধ্যে সঠিকভাবে রোপিত হয়নি। সেই বীজটি আমার মধ্যে রোপিত হয়নি বা আমাদের মধ্যে রোপণ করা হয়নি। আমার কাছে মনে হয় এটাও আমাদের একটা ব্যর্থতা যে আমরা আসলে সবসময় বলি যে সংস্কৃতির নেতিবাচক যেমন দিক আছে, ইতিবাচক দিকও আছে, কিন্তু সংস্কৃতির কিছু বিষয় আছে যেটাকে আমাদের আনফোল্ড করতে হবে, মানে খুলতে হবে। কাজেই সেখানে যে মূল্যবোধগুলো, এখন যে আমরা ইতিবাচক মূল্যবোধের পরিবর্তে আমাদের সন্তানদের নেতিবাচক মূল্যবোধগুলো দিচ্ছি, তারা নিজেরাও জানে না, এটা তাদেরকেও কিন্তু আসলে ধ্বংস করছে। আমি যখন একটা গাছ লাগাই, যদি সেই গাছটার যত্ন না করি তাহলে গাছটার প্রতি কিন্তু আমার মায়া হবে না। আমার সেই সন্তানকে শেখাতে হবে যে গাছটা আমাকে কি দেয় এবং তার পরিচর্যাটা কতটা জরুরি। কাজে আমার কাছে মনে হয় যে মানবিকতা বা মানবাধিকারের সাথে অবশ্যই এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ এটা আমার অধিকারকে হুমকি বা একটা হুমকির মুখে তুলে নিচ্ছে যে আমি নারী, কাজেই আমি যদি এই কাজ করি বা আমি যদি এই কথা বলি বা আমি যদি কোনো সাহসী উদ্যোগ নেই, তাহলে আমাকেও এইভাবে কিন্তু সমাজ পিছিয়ে রাখবে বা আমার উপরে একটা কালিমা লেপন করতে পারে। কাজে এটা কিন্তু গভীর ইঙ্গিত বহন করছে আমার এগিয়ে যাওয়ার জন্য। কাজে আমার মনে হয় অবশ্যই এটা মানবাধিকারের সাথে গভীরভাবে বা ওতপ্রোতভাবে জড়িত।